সো প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ। ক্লিন হিট বাই সাব্বির রহমান, 3 ক্লিন হিটস বাই সাব্বির রহমান। বাউন্ডারি মারা তার কাছে নিতান্তই আসলে দুধ ভাতের মতো ব্যাপার। একটা উল্লেখযোগ্য বিষয় বলবো, সেটা হচ্ছে বিনুরা ফার্নান্ডো ঠিক ইমিডিয়েট আগের বলটা অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে হুইপ করতে গিয়ে যখন তিনি মিস করলেন, ইমিডিয়েটলি রিয়েলাইজ করতে পেরেছিলেন যে ভাই মিড অফটা তো ফাঁকা আছে, শটটা তো আমি ওইখানেই খেলতে পারতাম, এটা সিগন্যাল তিনি দিচ্ছিলেন। দিস ইজ কল্ড অ্যান্টিসিপেশন। পরের বলটা কিন্তু ওই জোনটা দিয়েই মেরেছেন, ওয়াইডিশ লং অফ অঞ্চল দিয়েই মেরেছেন। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সাব্বির রহমানের এই ইম্প্যাক্ট ইনিংসটা, এটা কি সিলেক্টরদের গুড বুকের মধ্যে পড়বে কিনা? কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাই, সিরিয়ালি 1 থেকে 10 কারা ভালো ব্যাটিং করছেন বা কারা বেশি রান করছেন তার উপর বেস করে আসলে টিম সিলেকশনটা হয়ে থাকে। যে জায়গাটায় পার্টিকুলার পজিশন বেস ইম্প্যাক্ট ইনিংসগুলো অনেক বেশি মাত্র উপেক্ষিত থেকে যায়। সাব্বির রহমান কিন্তু গেল বছরের বিপিএলেও 4 নম্বর পজিশনে যে সমস্ত লোকাল ব্যাটাররা ব্যাটিং করেছিলেন তাদের মধ্যে সবচাইতে বেশি স্ট্রাইক রেটের ব্যাটার ছিলেন। যেই পার্টিকুলার পজিশনটাতে আমাদের দেশে কিন্তু একটা বড় ধরনের ভ্যাকুয়াম আছে। এখন সাব্বির রহমান অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটের বাইরে, কিন্তু তিনি যখন ব্যাটিং করতে নামেন আপনার মধ্যে ভরসাটা জাগে কেন যে সাব্বির কিছু একটা করে ফেলবেন? অন্যতম বড় কারণটা হচ্ছে তার টেকনিক্যাল এবিলিটি, সলিড বেইজের জায়গাটা। এবং কিছু ব্যাটসম্যান আছেন না, যে যারা আসলে দেখলেই আপনি বুঝেন যে তাদের ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, কমপ্লিকেটেড বোলিং আসলে পরেও তারা আসলে ওই জায়গাটা আপনাকে পার করে দিই। প্রথম যে ছক্কাটা সাব্বির মেরেছেন সন্দীপ লামিচানেকে, প্রথম যে উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে গুগলিটাকে পিক করতে পারা। গুগলিটাকে সাব্বির পিক করেছেন, সন্দীপ লামিচানে ব্যাকহ্যান্ডে গুগলি করেছেন, সেটাকে পিক করেছেন। অ্যান্টিসিপেশনের জায়গাটা বলছিলাম না, কারণ এর আগের যে বলটা সন্দীপ লামিচানে করেছিলেন সেটা তিনি গুগলি করেছিলেন। সো সাব্বির গেস করে নিয়েছেন যে এই বলটা গুগলি করবেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে বলটা ভেতরের দিকে ঢুকছিল, উইথ দ্য টার্ন স্লক সুইপ করেছেন। এই যে বাউন্ডারি স্কোর করার এবিলিটির জায়গাটা, পাওয়ার প্লের পর যখন ফিল্ডার বাইরে ডেথ ওভার্সের সময়টায় বাউন্ডারি স্কোর করার এবিলিটির জায়গাটা, এখানে কিন্তু টেকনিক্যাল এবিলিটির জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সাব্বিরের বেসটা কিন্তু অনেক বেশি মাত্রায় সলিড, এবং গুগলিটা পিক করেছেন, ফ্রন্ট লেগটা ক্লিয়ার করেছেন, মাথার সামনের দিকে ঝুঁকিয়েছেন, দেন স্লক সুইপটা করেছেন। আপনি দেখবেন মাথা কিন্তু পড়ে যায় না। সাব্বিরের বেসটা সলিড থাকার কারণে বা বেসটা খুব দৃঢ় থাকার কারণে তার মাথাটা কিন্তু আসলে পড়ে যায় না। আমি বেস নিয়ে কথা বলেছিলাম সাব্বিরের সাথে। সাব্বির আমাকে জানিয়েছিলেন যে ওয়েট বল দিয়ে তিনি অনেক প্র্যাকটিস করেন। এই যে শটগুলো, সেগুলো ভারী 600 গ্রাম ওজনের বল দিয়ে তিনি প্র্যাকটিস করেন, যে কারণে তার মাথাটা আসলে পড়ে যায় না, তিনি সলিড বেসটা রাখেন। তানজিম হাসান সাকিব যখন বোলিং করতে এসেছেন, এটা সাব্বিরের অ্যান্টিসিপেশনের জায়গা ছিল একদম ইনিশিয়ালি, যে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করবেন। সাব্বির কিন্তু আগে থেকে সরে গিয়েছিলেন, এবং এরপরে যে হ্যামার্ড শটটা তিনি খেলেছেন, মানে এই ধরনের শটগুলো সাব্বির খেলতে পারেন আমরা জানি। বাট এই যে অ্যান্টিসিপেশনের জায়গাটা, যে তানজিম সাকিব ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল করবে, তিনি সরে গেছেন, পারফেক্ট পজিশনে গেছেন, দেন শটটা এক্সিকিউট করার সময়, আমি বারবার কেন সাব্বিরের কথা বলি, শটটাকে এক্সিকিউট করার সময় হেড ফল করে না, বেসটা নিচের দিকের বেসটা অনেক সলিড থাকে দেখে মাতা ফার্নান্দোকেও লাস্টে যে তিনি শটটা খেলেছেন, সেই শটটাতেও কিন্তু আলটিমেটলি এই জায়গাটাই হয়েছে, যেখানে তিনি তার বেসটাকে সলিড রেখেছিলেন এবং অ্যান্টিসিপেশনটা ছিল যে বিনুরা ঠিক এই মুহূর্তে তাকে আসলে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্পে বল করবে। সাব্বির ওই জায়গাটাতেই ফ্রন্ট ফুটের উপর বেস করে তিনি শটটাকে খেলেছেন। ইভেন তানজিম সাকিবের যে বলটাতে মেরেছেন, আমি ওই জায়গাটাই বারবার বলবো যে সামনের পায়ে যখন গেছেন, বেসটা আসলে অনেক বেশি স্ট্রং হলে যেটা হয় যে আপনার যখন শট খেলবেন, আপনার মাথাটা একটা সলিড পজিশন, আপনি খেয়াল করে দেখবেন যে মাথাটা পড়ে যায় না, মাথাটা একটা সলিড পজিশনে থাকে। সো সাব্বিরের মিড ওভার্সের সময় বলি, ডেথ ওভার্সের সময় বলি, বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটি আছে। বাট মোটিভেশনের জায়গাটা তখন থাকে না যখন আপনি ইম্প্যাক্ট ইনিংসগুলো খেলবেন, কিন্তু ইম্প্যাক্ট ইনিংসগুলো আসলে খুব বেশি আলোচনায় আসবেন, ওই প্লেয়ারটা আসলে সার্কিটের মধ্যে থাকবেন না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের সিলেক্টর যারা আছেন এই বিষয়গুলো একটু বিবেচনা করা উচিত। তবে ঢাকা ক্যাপিটালস, আমি জানি না তারা কিভাবে টিম লিস্টটা বা টিম কম্বিনেশনটা তৈরি করছে। সাব্বির ফিনিশিং রোলে যদি তারা এবার সাব্বিরকে চিন্তা করে, অবশ্যই তাদের টিমের জন্য তারা সেটা চিন্তা করতে পারে। বাট বাংলাদেশে অনেক একই পজিশনের প্লেয়ার, মানে জাকের আলী অনেক, তিনিও ফিনিশিং রোলে ব্যাটিং করে থাকেন, মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও ফিনিশিং রোলে ব্যাটিং করে থাকেন, শামীম পাটোয়ারি ফিনিশিং রোলে ব্যাটিং করে থাকেন। আমার সলিড মিডল অর্ডারের জায়গাটাতে এমন ব্যাটসম্যান সত্যিকারের অর্থে নেসেসারি, যে ব্যাটসম্যান মিড ওভার্সের ওই সময়টাতে বাউন্ডারি স্কোর করতে পারে, বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটি আছে। সাব্বিরের কাছে বাউন্ডারি স্কোর করা আমার কাছে মনে হয় যে নিতান্তই দুধ ভাতের মতো ব্যাপার, কারণ বেসটা অনেক স্ট্রং, টেকনিক্যালি অনেক সলিড। কমপ্লিকেটেড স্পিনের এগেনস্টে হ্যাঁ কোনোদিন সফল হবেন, কোনোদিন সফল হবেন না, কিন্তু কমপ্লিকেটেড স্পিনের এগেনস্টে অন্তত কাপাকাপি করবেন না, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত